এবং আইনি সহায়তা দিবে এবং সর্বস্তরের সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত রয়েছে বলেছেন। প্রিয় ভাই এবং বোনের, আপনারা জানেন বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিন্তু রিমা হত্যার বিচার হয়েছিল, ডক্টর মনিরের বিচার হয়েছিল, ফাঁসি হয়েছিল। এই ফাঁসি হয়েছিল জন্য তখন কিন্তু এতটা বেড়ে ওঠেনি এই অত্যাচার, নির্যাতন, নারী নির্যাতন। আর আজকে এই শেখ হাসিনার সময় থেকে এটা বেড়েছে। ধর্ষণ আগেও হতো, অনেক কম শোনা যেত, কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণধর্ষণে। আর বেড়েছেও কেন? বিচারহীনতার সংস্কৃতির জন্য এই দিন দিন এগুলা বেড়েছে। কারণ শেখ হাসিনা যারা ধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করতো, আর সেই জন্য ধর্ষণ বেড়ে গিয়েছিল। তাই এখন এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ আমি বলবো যে আপনারা বিচার করুন। আমরা বিচার চাই, এই আসিয়ার বিচার চাই, এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই। এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী, এই নারী আমার কলঙ্ক। এইরকম কিছু কতিপয় নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি। সুতরাং আমি মনে করি এই নারীকে ফাঁসির কাছে ঝুলানো দরকার। এই যে শেখ রিতু শেখ, এই আসিয়ার বোনের যে শ্বশুর এবং আসিয়ার স্বামী, তাদেরও আমরা ফাঁসি চাই। এবং এই যে বলছেন এখনকার সরকার যে 180 দিন বা 3 মাস 6 মাস লাগবে তদন্ত শেষ করতে, কেন তদন্ত শেষ করতে 3 মাস লাগবে, 6 মাস লাগবে, 180 দিন লাগবে? যে তদন্ত তাৎক্ষণিক আপনারা রিপোর্ট পেয়ে গেছেন, যে এই আসিয়ার বোন যেখানে প্রমাণ, আসিয়ার শাশুড়ি, আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ, কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে? আমি তো মনে করি 3 দিনের মধ্যে এই ফাঁসির কাজটা ঝুলানো উচিত এই দর্শকদের। আপনারা 180 দিন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 3 দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তাহলে তো এটা ঝুলে যাবে। আবার এর মধ্যে অনেক ধর্ষণ শুরু হবে। আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা 8-9 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য। গতকালকে দেখলাম কুমিল্লা জেলার 5 অথবা 5 থানার একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে আসা হয়েছে। কি কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য। এগুলো বেড়েই যাবে। সুতরাং আমি বলবো অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন। আমি দেখেছি গতকালকে ইয়েমেনে শিশু বাচ্চাকে ধর্ষণ করার জন্য 2 জনকে একদম জোরের সম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করলো, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখে এই 2 জন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে। তাহলে কেন আমাদের দেশে এটা প্রতিফলিত হবে না? আমি আশা করবো এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক, এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। আমি আশা করবো যে মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক, জনগণের সামনে। কিসের যে আমরা জেলগুলো জেলে ঢোকাই দিবেন, জনগণ অন্ধকারে ডুবে যাবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে, সেটা হবে না। আমরা জেলখানায় বিচার চাই না, আমরা চাই জনসমক্ষে বিচার, আমরা চাই জনগণের সামনে এর ফাঁসির বিচার। সুতরাং আমি এই সরকারকে আশা করবো, আপনারা অনেক বিজ্ঞ, আপনারা এই জনসম্মুখে এই ফাঁসি কার্যকর করুন। এই আসিয়ার ফাঁসি যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে, প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে। আমরা নারীরা প্রত্যেকটা স্তরে নির্যাতিত হচ্ছি। আমার বোন রুমা আক্তার বলেছে আমরা নারীরা সর্বক্ষেত্রে নির্যাতিত। আমরা নির্যাতিত হইতে চাই না। আমরা চাই যে নির্যাতিতর পাশে দাঁড়াতে, এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস, আয় সামনে আয়, যুদ্ধ কর, আয় দেখি কত বড় সাহস। আমাদের সামনে দেখার সাহস নাই। আজকে ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন করতে, এটা লজ্জা করে না? আসলে এদের আসলে আমার বোনরা বললো এদের এরকম পাশবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত। ধিক্কার জানাই। আমাদের প্রত্যেকের ঘরে এরকম শিশু সন্তান আছে, আমাদের নাতি নাতনি আছে, তা আমরা কি তাদের করে চিন্তা করি না? যেটা করলো আসিয়ার বোনের শ্বশুর, এটা যদি দেখতো অন্ধকার ঘরে তার মেয়ের সঙ্গে করেছে তাহলে কি হতো? তাহলে আসিয়ার শাশুড়ি কেন এটা বিচার করলো না? কেন আসিয়ার শাশুড়ি নিজে তার এই কুলাঙ্গার সন্তানকে কেন জন্ম দিল? কেন আসিয়ার বোনের মতো বোনের স্বামীর মতো সন্তানকে জন্ম দিল আসিয়ার বোনের শাশুড়ি? আমি ধিক্কার জানাই। সেই জন্য আমি আসিয়ার শাশুড়ির আজকে আমি ফাঁসি দাবি করছি। এরকম নারীরা আমাদের সমাজে চাই না। যে নারীরা সন্তানকে জন্ম দিয়ে খেলা শুরু দেয়, যে নারীরা সন্তানকে শিক্ষা দেয় ধর্ষণ করার জন্য, সমাজকে কলুষিত করার জন্য, এরকম নারী সমাজ আমাদের দরকার নেই। আমরা সেই নারী হতে চাই যে নারী সবসময় পুলিশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে, এবং প্রত্যেকটা নির্যাতিত নারীর পাশে দাঁড়াবে। আমরা সেই নারী হতে চাই। সেজন্য আমরা বলতে চাই আমাদের দেশে হবে সেই নারী কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো আসিয়ার শাশুড়ির আমি ফাঁসি দাবি করছি, এবং এই যে শেখ হিটু শেখ নাকি এবং তার ছেলে
যে এই যে ধর্ষণ করেছে, আমি অনতি বিলম্বে আমি আশা করব যে 180 দিন নয়, আমি আশা করব যে অন্তত এই সপ্তাহের মধ্যেই কার্যকর করুক। কারণ আমরা সারা বাংলাদেশ জেগে উঠেছে, এই মাদ্রাসা সারা বাংলাদেশ আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হচ্ছে। বড় বাড়ি সব কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমাদের লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে। কি লজ্জা হয়েছে আমাদের সেটা বলতে হবে। সে আমরা অনেক বিলম্বে ফাঁসি দাবি করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হবে। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি সাংবাদিক ভাইদেরা বলবো, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আপনাদের ঘরের সন্তান আছে, নারী সন্তান আছে, শিশু সন্তান আছে, মেয়ে সন্তান আছে, আপনারা সেগুলো চিন্তা করে পাশে থাকবেন এবং বলিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং আপনারা আমাদের সাথে সোচ্চার হয়ে এই দর্শকদের ফাঁসির দাবিতে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আজকের সভার সম্মানিত সভাপতিকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। কারণ সারা বাংলাদেশ যেভাবে নালা গেছে ধর্ষণের শিকার হচ্ছে, 6 তারিখে মাগুরাতে, 7 তারিখে, 8 তারিখে ফরিদপুরে, 9 তারিখে গাজীপুরে, এভাবে যেভাবে মারা গেছে ধর্ষণ হচ্ছে, একটা সময় মনে হচ্ছে এই বাংলাদেশে আবারও মব জাস্টিসে সে যাবে। কারণ রাষ্ট্র এবং সরকার প্রশাসন যেখানে ব্যর্থ হয় সেখানে মব জাস্টিসে উদয় হয়। 8 তারিখে ফরিদপুরে আপনারা দেখেছেন যারা ধর্ষণ করেছে তাদেরকে জনসম্মুখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটাতে তালি দেওয়ার কিছু নেই। এতে আমরা আহত হচ্ছি, এতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চিন্তিত হচ্ছে। কারণ এভাবে যদি আইন প্রত্যেকের হাতে উঠে যায় সরকারের ব্যর্থতার কারণে, তাহলে এই দায়ভার কিন্তু এই বাংলাদেশকে নিতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। উনি আমাদের সামনে আজকে এই বাংলাদেশে সকল পরিস্থিতি নিয়ে ধর্ষণ অরাজকতা নিয়ে বক্তব্য রাখবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ধর্ষকের ফাঁসি জনসম্মুখে নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যতদিন এই ধর্ষণ অরাজকতার বন্ধ না হবে বাংলাদেশ মহিলা দল তাৎক্ষণিক বিগত দিনের মতো রাজপথে থাকবে এবং ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত, ধর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, একজন দক্ষ প্রাজ্ঞ মহিলা নেত্রী